তো এখানে 20 টাকা হচ্ছে এখানে ওঠার জন্য টিকিট, আর 50 টাকা হচ্ছে ওইখানে বোট পার্কিং করার জন্য গাইস। আচ্ছা, আপনার নামটা বলেন। বলেন না। বৈশাখী। বৈশাখী বৈশাখী তো আপুর নাম হচ্ছে বৈশাখী। বৈশাখী আপু আপুর থেকে আমরা দেখতে যেরকম সুন্দর, ওনার মনও অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ, তা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা তো ভাইদের এখন বিদায় দিয়ে দিব, দেখা হবে অন্য কোনো সময় অথবা বিরাই ওদিকে গেলে। ঠিক আছে সিলেট গেলে ভাইয়া, অবশ্যই দেখা হবে সিলেট ইনশাল্লাহ। গেলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে দেখা করবা। দেখা। গাইস, আমরা এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি। এখানে আসার পরে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। তো এই যে আমাদের বোট এখানে আছে, ওই যে ওইটা হচ্ছে আমাদের বোট। আমরা এখন যাব হচ্ছে আমরা রাঙ্গামাটি, ওই যে ঝুলন্ত ব্রিজ, ওইটা দেখার জন্য। এটা হয়তো এদিকে না, কালকে গেছিলেন আপনারা? জান নাই না? তো আমরা এখন যাব রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। আসো না অসুবিধা নেই, আসো। হাঁটা ধরো, হাঁটা ধরো। আসু আছে তো ভাই আমরা এখন কোথায় যাচ্ছি জানেন? নেভিকেন না, আমরা এখন যাব রাঙ্গামাটি ব্রিজ। ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। তো আমরা এখন যাব হচ্ছে এইদিকে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। গাইস, ভিউটা দেখেন, ওয়াও! আসলে জীবন অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে জানেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো গাইস, আমরা চলে আসছি আমাদের আরেকটা ডেস্টিনেশনে, ঝুলন্ত ব্রিজ। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। ঝুলে না, বান্দরবানটা ঝুলবে। বান্দরবানে গেছিলাম তো, এটা ঝুলে। হ্যাঁ, দুইটা আছে ব্রিজ, একটা লম্বা একটা বাড়ি। লম্বা লম্বা একটা। তো আমি আমার ব্যাগ নেই। তারপরে ঝুলে ঝুলবে। মেয়েরা অনেক মেয়েরা ঠান্ডা করে ভয়ে ঝুলবে। এটা গেছিলাম। আমার বাড়ি ভাই আমি দুজনে যাই এখানে। আচ্ছা, আমার বাড়ি বান্দরবান শহর একদম। হ্যাঁ, কাল ঘরে আধা ঘন্টাও লাগবে নাকি? তো এখান থেকে টিকিট নেওয়া লাগবে 20 টাকা করে জনপ্রতি। এরপরে আমরা ওই যে ওইদিকে যাব। তো এখানে 20 টাকা হচ্ছে এখানে ওঠার জন্য টিকিট, আর 50 টাকা হচ্ছে ওইখানে বোট পার্কিং করার জন্য গাইস। ওই যে বোট, এটা পার্কিং করতে এখানে 50 টাকা পার্কিং ফি দেওয়া লাগছে। আসলে বাংলাদেশে কোনো শেষ নাই, আজবের কোনো শেষ নাই। বোট পানিতে রাখলেও নাকি পার্কিং ফি দেওয়া লাগে। তারপর এখানে কত টাকা নিচ্ছে আমাদের? এই যে এখানে বোটের জন্য নিচে 50 টাকা পার্কিং ফি পানিতে, আর এটা হচ্ছে জনপতি ব্রিজে ওঠার জন্য 20 টাকা করে। এই ব্রিজে ওঠার জন্য নাকি 20 টাকা? ব্রিজে আসলে কিছু নাই, কিছু নাই। ব্রিজে নাকি 20 টাকা। 20 টাকা তো আমার ভাইও ব্লগার, ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে। তো দেখি, এদিকে যেয়ে দেখি। এখানে বেশিরভাগ মানুষই আসছে অনেক দূর থেকে, যেমন কি ঢাকা, সিলেট, খুলনা থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসে এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। বেশিরভাগই আছে গ্রুপে,
সিঙ্গেল বা একজন দুজনের এরকম অনেক কমই আসে। তো আমিও আমার ফার্স্ট টাইম আমি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে আসলাম। এর আগে আমি কখনো আসি নাই। রাঙ্গামাটিতে অনেকবার আসা হয়েছে কিন্তু এদিকে আসা হয়নি। এই যে এখানে একটা এখানে একটা ছাগল আছে, ছাগলকেও ক্যামেরাতে বন্দি করলাম। এখন আমরা যাবো হচ্ছে আনারস খাইতে। এখন আমরা আনারস খাবো। এখানে এটা হচ্ছে রাঙ্গামাটিতে ফেমাস, মানে একদম ফেমাস যে আনারস, খুব অল্প দাম, মাত্র 10 টাকা দিয়ে পাওয়া যায়। তো দেখি আমরা 10 টাকা আসলে পাওয়া যায় কিনা। কোনটাতে যাওয়া যায় দেখি, এটা নাকি এটা, কোনটাতে যাওয়া যায়? চলো এটা যাচ্ছি। কত করে একটা? 20, 30, 40। 10 টাকা নেয়নি? 10 করে নাই? ছোটটা আমরা তো ট্রাভেলার, আমরা একটু কম দামের ভিতরে চাইতেছি। নাই 10 টাকা রইলে ভালো। 20 টাকা, 30 টাকা, 40 এগুলো তো এখানে 10 টাকা করে বেচছে। 10 টাকা খোলা ছাড়া। আমি গতকাল এখানে গেছিলাম না, 10 টাকা করে খেয়েছি বাইরে। ওইটাই 10 টাকা করে খাইছি। ফলওয়েল পার্কের ওই যে ওইটা 10 টাকা। এটা নেন না, 40 টাকা। দুটো 50 টাকা বেশি যাবে। তাহলে আমরা এদিকে যাই। তো আমরা এই আপুর কাছ থেকে আনারস নিতেছি। আপু আপনার নাম কি যে? আমার নাম নেই। নাম নাই? নামটা একটু বলেন, নাম নেই। এটা ইউটিউবে যাবে কিন্তু। তো আমরা এই আপুর কাছ থেকে আনারস নিতেছি। আপু আপনার নাম কি যে? আমার নাম নেই। নাম নাই? নামটা একটু বলেন, নাম নেই। এটা ইউটিউবে যাবে কিন্তু। আছে, আমি ইউটিউবে যাইতে হবে না। আচ্ছা আপনার নামটা বলেন, বলেন না। থ্যাংক ইউ। বৈশাখী। তো আপুর নাম হচ্ছে বৈশাখী। বৈশাখী আপু আপুর থেকে আমরা দেখতে যেরকম সুন্দর, ওনার মনও অনেক সুন্দর। হ্যাঁ। তোমরা কি দিচ্ছ? তোমরা কে দিচ্ছ? তো আনারস খাওয়া শেষে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আমাদের জিল্লু ভাই বলতেছে আনারস থেকেও নাকি বৈশাখী আপু বেশি সুন্দর। আমার হাসান ভাই বলে বৈশাখ আপু যেমন সুন্দর, তার মনটাও নাকি সুন্দর। এভারেস্ট জয় করার জন্য মাউন্টেনে যাচ্ছি। মাউন্টেন ডিউ মাউন্টেন ডিউ। ওই যে আমাদের সফর সঙ্গী মাউন্টেন জয় করে চলে আসছে। ভাই আপনারা কি মাউন্টেন জয় করে চলে আসছেন? এভারেস্ট জয় করে? তো এখানে উপরে সব পাহাড়িরা বিভিন্ন রকমের ফল ফ্রুটস বেচা কিনা করে। এই যে এই যে এখানে আরেকজন বৈশাখী আপুর মতো। আপনার নাম কি যে? নাম দিয়ে রে কাম কি? আপনি বলেন না, আমরা আপনাদের এখানে ঘুরতে আসছি না, মেহমান না। কিয়া চাকমা। কিয়া? কিয়া চাকমা। কিয়া চাকমা। প্রিয় পিয়া। তো নিচে দেখা হয়েছিল বৈশাখী আপুর সাথে, এখানে দেখা হয়েছে কিয়া আপুর সাথে। আনারস খাও না। আনারস খাবো তো, আমরা একটু ঘুরে আসি না। তো আমরা এভারেস্টে চলে আসছি এখন। এখানে হ্যাঁ এখন বসার জন্য আমরা একটা জায়গা খুঁজতেছি। এটা হচ্ছে সিসিলিয়া। আমরা আজকে সিসিলিয়ান থেকে আসছি। তো এটা হচ্ছে গ্রুপে আসলে এটা হচ্ছে একটা আলাদা মজা। কথা বলার জন্য, এনজয় করার জন্য অনেক ফ্রেন্ড পাওয়া যায়। আমি ঠিক বলছি না ভাইয়া? এটা হচ্ছে সিসিলিয়া। এটার স্বাদ অনেক সুস্বাদু। এটা এক করবান, আমরা এটা কিনছিলাম বাজারে। তো আমরা এখন এদিকে আসছিলাম, এদিকে আসার পরে ওই যে ওইখানে বোট পার্কিং করা হয়েছে। এটা হচ্ছে রাঙ্গামাটি আর কাপ্তাই লেক। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কাপ্তাই নেভি ক্যাম্পে, ওইখান থেকে তারপরে যাব হচ্ছে লেক ভিউতে। এরপরে জানি না দিন আছে কি না, হয়তো থাকলে অন্যদিকে যাব। আসলে এখানে দেখার মতো কিছু নাই ভাই, ব্রিজটা ছাড়া এমনি নামে আর কি। তো আমি কালকে থেকে হিচহাইকিং করব। আজকে একটু আমার পরিকল্পনা ছিল না যে আমি আজকে দিকে ঘোরাঘুরি করবো, যেহেতু বাইদেরকে দেখছি, তাদের সাথে অ্যাড হয়ে গেছি। কালকে থেকে ইনশাল্লাহ হিচহাইকিং করব আমি।
রাঙামাটি ঝুলন্ত ব্রিজে দেখার মতো কিছু নাই, আপনার নামে আর কি। তারপরেও আমরা সব 5 হ্যাঁ আমরা একটু ঘুরলাম এখানে, রেস্ট করলাম, বসলাম কিছুক্ষণ। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কি যে নেভি ক্যাম্প না, আমরা এখন নেভি ক্যাম্পে যাব। নেভি ক্যাম্প থেকে আরও তো 2টা জায়গা আছে না, আরও তো 2-3টা জায়গা আছে, আমরা ওইখানে যাব। আমরা এখন চলে যাব, আধা ঘন্টা টাইম দিছে আমাদের, তো আমার মনে হয় আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো চলো চলো গাড়ি নিকাল চল ঘুমনে চলতে চলো। তো আমরা এখন আমাদের বোটে চলে যাচ্ছি। সব জায়গায় শরবত বেচে 10 টাকা করে গ্লাস, এখানে বেচতেছে 20 টাকা করে, কারণ টুরিস্ট এরিয়া তো, এটাই টাকা কামানোর সময়। এই জন্য আমি চিন্তা ভাবনা করতেছি ট্রাভেল না করে এখানে একটা শরবতের একটা স্টোন নিয়ে বসে যাবো। হ্যাঁ আপনার নাম কি ছিল? ও আপনার নাম ছিল বৈশাখী। বৈশাখের কাছে চলো। কি বলতেছো? বৈশাখের কাছে আবার চলো। আবার চলো গাড়ি নিকালো, চলো চলো। ডিএসএলআর নাই ভাইয়া। তো ভাই আমাকে জিজ্ঞেস করতেছে আমার কাছে ডিএসএলআর আছে কিনা, আমি বললাম না, আমি তো ভাই স্লো ট্রাভেলার, আমি ডিএসএলআর দিয়ে কী করবো। আমি কালকে থেকে চিন্তা করতেছি যে হিচহাইকিং করবো। ওয়াও এখন একটু বাতাস লাগতেছে ভাই না। এ ভাই 10 টাকা করে আনারস আছে? এই কিরে ভাই, আমরা চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখানে অনেক মানুষ, এই যে ভাই ভাই রাস্তাতে পড়িও না ভাই। একজন জিজ্ঞেস করতেছে আমারে এটার নাম দিছে ঝুলন্ত ব্রিজ, কিন্তু এটা ঝুলে না কেন? না আমাকে জিজ্ঞেস করে না, সরি, উনি যাওয়ার টাইমে উনি নিজে নিজে বলতেছে আর কি। রাকিব ভাই, ভাই একজন মহিলা বলতেছে ব্রিজে দাঁড়াই এটার নাম দিছে ঝুলন্ত ব্রিজ, কিন্তু এটা ঝুলতেছে না কেন? তো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, যেখানে এখানে অনেক মানুষ। তো আমরা ঝুলন্ত ব্রিজ থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে নেভি ক্যাম্প। আর আপনাদের একটা মজার জিনিস দেখাই, এই দেখেন এখানে যে পানি দুইটা দুই রকম, এই পাশেরটা হচ্ছে অন্য কালারের আর ওই পাশেরটা হচ্ছে আরেক রকম কালারের। দেখেন আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, রাস্তা আর শেষ হচ্ছে না গাইস। এটা কি দেখেন, সোলার লাগাইছে কোথায় এখানে নিচে। তো আমি নিজেও জানি না আমাদের নেক্সট ডেস্টিনেশন কি, হয়তো নেভি ক্যাম্প হবে অথবা লেক ভিউ হবে। আর ওই যে ওইদিকে দুজনে সবাই বসে আছে, কারণ এটা শুধু চলতেই আছে শুধু চলতেছে। আর কোথায় যাইতেছে কিছুই জানি না। আমরা চলে আসছি নেভি ক্যাম্পে, এই যে এসএসডি বোট ঘাট। ও মাই গড, প্রায় 1.5-2 ঘন্টা আমরা এই বোটে ছিলাম। ও মাই গড, অনেক রোদ, অনেক গরম, কি বলবো, জান বার হয়ে যাচ্ছে গরমে। সবাই এখন এভারেস্ট জয় করার জন্য পাহাড়ের দিকে উঠে যাবে। গাইস এমনি তো গরম পড়তেছে, এর উপরে জার্নি, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। জীবনে কি হবে এত টাকা পয়সা দিয়ে যদি একটু ঘোরাফেরা না করতে পারেন। ভাই আমি রাইট বলছি না? ইয়েস। আজকে সারা দিন বোর্ডে। এসএসডি বোট ঘাটে আমরা, সূর্যশ্রীতে আমরা নেভি ক্যাম্পে, সূর্যশিরি। ভাই একটা লিফট লাগাইলে ভালো হতো না? মাই গড,
সূর্য সিঁড়ি। এখন দেখতে 7 জন। চলে আসলাম উপরে। এই যে 10 RE ব্যাটালিয়ান জিপতলি কাপ্তাই। তো গাইস ওইদিকে ভিডিও করতেছিলাম, সেনাবাহিনী না করে দিছে যে এদিকে ভিডিও করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা ক্যাম্প, সেক্ষেত্রে ভিডিও করা অ্যালাউড না। আমি বলছি যে আমি ইউটিউবে ভিডিও করি, তো বলতেছে ঠিক আছে একটু অন্য সাইডে করো, কিন্তু এদিকে ক্যাম্পিংয়ের এদিকে করিও না। আমি বললাম সমস্যা নাই, আমি অন্য সাইডে গিয়ে ভিডিও করি। ভাইয়া তুমি কি ভিডিও বানাচ্ছ? ট্রাই করতেছি, তোমার মতো তো পারবো না। এটা বলে শরম দিও না ভাইয়া। আই লাভ লেকচুরি। তো এখন নেভি ক্যাম্পে তো আসলাম, এখানে দেখার মতো তো কিছু দেখতেছি না, কিন্তু হয়তো এইদিকে অনেক কিছু আছে দেখার জন্য। আমরা এখন ওইদিকে যাই নাই, এদিকে গেছিলাম। এদিকে হচ্ছে ক্যাম্প, ক্যাম্পের দিকে ভিডিও না করতে বলছে, কারণ ওইখানে বেশিরভাগই আর্মি এবং নেভিরা আছে, তো সেক্ষেত্রে এদিকে ভিডিও করা অ্যালাউড না। পারতেছি না আর পারতেছি না, কারণ নামে হচ্ছে আর্জেন্টিনা। টিকটক শুরু করছে না এখানে। এ হচ্ছে টিকটকার। হয়েছে ভাই, চল আর লাগবো না, আর লাগবো না। ইতার আসবে এখানে বেটা 1 মিনিট লেট হবে আর কি। এক কাজ করতে হবে, এই ভাই এটা বসে যা, নিচে বস, নিচে বস। আমার তুলে দাও না না না, প্লিজ প্লিজ। আমি একটা তুলে নেই, আমি তুলে নেই তো। এই এর তুলে দাও। এই মামুন তোলা নেই। প্লিজ তুই তো তুল। রাখি তুই তো দিবে কম হয়ে গেল না। হালা আমাদের ব্লগার ভাই ছবি তুলে দিচ্ছে। কি ট্রাভেল করবো গাইস, যে গরম পড়তেছে আমার মনে হয় না বাংলাদেশে আগে কখনো এরকম গরম পড়ছে। মিডল ইস্টে এত গরম পড়ে না, এখন যে গরম পড়তেছে। ও মাই গড। এখানে নেভি ক্যাম্পে আসছিলাম, সেনাবাহিনী না করছে ভিডিও না করার জন্য, তো ঘুরতে পারি নাই। এই যে SSD অনেক কমই এখন ট্যুরিস্ট, কিন্তু রাঙ্গামাটি এবং হুলওয়েল পার্ক না, ওই যেটাতে আমরা গেছিলাম হুলওয়েল পার্কে অনেক ট্যুরিস্ট দেখছি। তো আমি তো বার হয়েছিলাম হিচহাইকিং করার জন্য ওই জায়গাতে, আজকে সারাদিন ভাইদের সাথে ঘুরতেছি কাপ্তাই আর রাঙ্গামাটিতে। তো যাবো দেখি, ওই যে গতকালকে যে হোস্টেলে ছিলাম 150 টাকার হোস্টেলে, ওইখানে আজকেও থাকবো, আর কালকে থেকে হিচহাইকিং শুরু করবো। 150 টাকার হোস্টেল আছে একটা বোর্ডিং, আমি যেখানে গতকালকে রাত্রে ছিলাম। রাতে থাকা যাবে না। হ্যাঁ 150 টাকা করে, আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে এটাই চিপ, এর থেকে চিপ আর পাওয়া যায় না। 150 টাকায় কি বোর্ডিং পাওয়া যায়? আমি কোথাও পাই না। গার্লফ্রেন্ড নিয়ে থাকা যাবে? গার্লফ্রেন্ড বড় রুম আছে। মানুষ সিঙ্গেল থাকতে পারে না, বাইক গার্লফ্রেন্ড নিয়ে থাকার কথা বলতেছে, কি বলে? গার্লফ্রেন্ড কিন্তু দেখতেছে, গার্লফ্রেন্ড কিন্তু দেখতেছে, গার্লফ্রেন্ড কিন্তু দেখবে ইউটিউবে। আমার গার্লফ্রেন্ড নেই ভাই। ভাই এই জন্য তো বলতে পারছি। ভাই সব শেষ করে দিলেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, আর এই রোদের ভিতরে ঘোরা হবে না। আজকে সারাদিন মনে করেন আফ্রিকানদের মতো ব্ল্যাক হয়ে গেছি। আসলে আমার ভাইটা একটু সকালে অনেক সুন্দর ছিল, আজকে সারাদিনে রোদের মধ্যে আবার অনেক গরম পড়তেছে, অনেক গরম বলার বাইরে। এখন 6টা বাজবে, তাও দেখেন সূর্য কিভাবে তাকায় আছে, এদিকে নাই, ওই আগে গেলে দেখা যাবে। তো আমরা এখন আমাদের জেটি ঘাটে চলে যাবো। প্রতিটা একটু বলেন কিরকম লাগছে আজকে সারাদিন? ভাই খুবই ভালো লেগেছে, খুবই ভালো ফিল করছি। আপনার যারা ফলোয়ার যারা জি জি সবাইদেরকে দেওয়া দিলাম এসে দেখে যাওয়ার জন্য। জি জি অনেক ভালো জায়গা। ভাইয়া আপনি কিছু বলেন। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই আসেন, সবাই আসেন। ওকে সবাই তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের লোকেশন, ওই যে জেডি ঘাট। ফাইনালি আমরা চলে আসছি আমাদের সে জেডি ঘাটে। এটার জায়গাটার নাম হচ্ছে জেডি ঘাট, আর আমরা এখন আমাদের হোস্টেলে যাব। এই যে আমার ব্যাগ। तो निकालो गाड़ी निकालो।
আজকে ভিডিও শেষ করে দিব অনেক তাড়াতাড়ি, অনেক ক্লান্ত। হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাই যাব, হয়তো বৃষ্টি আসবে। হ্যাঁ তো গাইস আজকের ভিডিও এখানে এন্ড করে দিব, বাইরে চলে যাবে রাকিব ভাই। ও গাইস আজকে আজকে ক্লান্ত হয়ে গেছি সারাদিন। দেখা হবে সিস্টার। ভাই এটা কি বলছো ভাই, গায়ে লাগিয়ে দাও নাই তো। গাইস তাহলে চলে যাও, আমার আমার রুম কিন্তু এদিকে এদিকে হোস্টেল এটা। আচ্ছা দেখো শোনো, হ্যাঁ আমি যাব, ফ্রেশ হবো, কালকে ছিল নাকি খাওয়া দাওয়া করে রেস্ট করবো। গতকালকে ছিলাম আমি। ভাড়া কত ভাড়া 150 টাকা শুধু। একটা দেখছো হ্যাঁ 150। 24 ঘন্টা হ্যাঁ 24 ঘন্টা। ও সেরা আমি আরও 3-4টা চেক করছি, চেক করে দেখলাম যে এটাই সবচেয়ে কম। এটাতে গেছি 400 টাকা তো গেছে পার নাইট। এটাতে আমি 150 টাকা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা তো ভাইদের এখন বিদায় দিয়ে দিব, দেখা হবে অন্য কোনো সময় অথবা বিদায় ওদিকে গেলে। ঠিক আছে ভাইয়া, অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই আমাদের সাথে দেখা করবা দেখা হবে, মনে কষ্ট থাকলে মাফ করে দেবেন কিন্তু। ঠিক আছে ভাইয়া, ছবিগুলো একটু দিয়ে দিও বুঝছো ওকে ডকুমেন্টগুলো ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ। তো আমি ভিডিও আজকে এখানে এন্ড করে দিব।